काकोली जी ने आपके खिलाफ कंप्लेंट भी किया दादा, क्या उसके बारे में नहीं आया। पूरा फाइल लेके आया दादा कि नहीं आएंगे? कल्याण का इतना खराब दिन नहीं आया कि काकोली जी का अगेंस्ट में कल्याण को आज बोलना पड़ेगा। कल्याण का इतना खराब दिन नहीं आया कि काकोली जी का अगेंस्ट में कल्याण को आज बोलना पड़ेगा। कल्याण का इतना खराब दिन नहीं आया कि काकोली जी का अगेंस्ट में कल्याण को आज बोलना पड़ेगा। দর্শক কি সব দেখছি, হ্যাঁ, কল্যাণ মহুয়া কাছাকাছি পাশাপাশি গদগদ একে অপরের প্রতি, একে অপরের হয়ে সাফাই দিচ্ছেন, হ্যাঁ, কি সব দেখছি। অথচ এই মহুয়াকে এই কল্যাণ সম্পর্কে কি সব বলতে দেখেছি, শুনেছি। দর্শক মনে পড়ে এই খবরটা, মিডিয়া রিপোর্ট। কল্যাণ সম্পর্কে মহুয়া যেটা বলেছিলেন, দেখুন, শুয়োরের সঙ্গে কুস্তিতে নামবো না। কল্যাণকে শুয়োর এটা বলেছিলেন মিডিয়াতে। শুয়োরের সঙ্গে কুস্তিতে নামবো না, বাছা বাছা বিশেষণে ফের কল্যাণকে আক্রমণ মহুয়ার। তার আগেও করেছেন, তো এটা আর কি করেছিলেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে দলের সহকর্মীকে নিয়ে অনেক কিছু বললেন তিনি। শুয়োর বলতেন, আরও অনেক কিছু বলেছেন। সেই মহুয়া এখন কল্যাণের কাছাকাছি পাশাপাশি এবং কল্যাণের হয়ে সাফাই দিচ্ছেন। আর কল্যাণও মহুয়াতে কার্যত মেতে গেছেন। মহুয়া সাফাই দিচ্ছেন, উনি হাসছেন, গদগদ। আহারে কি অবস্থা। অথচ এই কল্যাণকেও দেখতাম মহুয়ার বিরুদ্ধে কত কি বলতে। দর্শক সব মনে পড়ে যাচ্ছে। যখন এইসব চলছিল তর্ক বিতর্ক, মানে বিরুদ্ধে বলা, আমি দেখেছিলাম মিডিয়া এই কল্যাণকে প্রশ্ন করছিল। তো সেই সময় কল্যাণ দেখবেন কি রিয়াকশন দিয়েছিলেন, দেখুন। Mahua Mitra has made a tweet against you. What is your reaction? Mahua Mitra has come back to India after 1 month, 30 days, 15 days, after completing her honeymoon, and after coming back to India, she has started to fight against me. Anti-woman, she has charged it. What she is? What is she? She has broken a family of a 40 years marriage and married a guy of 65 years. She has broken she did not hurt the lady. She is saying, women of the country will decide it. Women of the country will decide that at the age of, after marriage of 35 years, if it is broken for another lady but because of a charm, how they feel? She is saying, I mean, anti. She is the person who always against all women leader of our constituency. All women leaders. She will not allow to work anyone. Go to assembly, how what the MLAs are saying about her. This is Mahua Moitro. This is Mahua Moitro. Expelled by the parliament for the breach of ethics. She is talking about the philosophy. Most anti-woman is Mahua Moitro. She knows only her future. She knows how to make money. Nothing more than that. মানে উনি মহিলা বিরোধী বলে একটা মন্তব্য হয়তো করেছিলেন মহুয়া মৈত্র, তো তার একটা রিয়াকশান উনি দিচ্ছিলেন। তো এই সব বলতেন। মহুয়া মৈত্র বিয়ে করেছেন না পরে, তো যেটা উনি বলেছিলেন যে একজনের পরিবারকে ভেঙে উনি বিয়ে করেছেন।
আর ওনার যা আচরণ, এমনকি পার্লামেন্টের ওই যে সব কি করেছিলেন না, ওনাকে তো মানে বহিষ্কার করা হয়েছিল। তো সেই সব নিয়ে কল্যাণ কথা বলতেন মহুয়ার সম্পর্কে। তাই তো এটাও বলতে হয় যে মহুয়ারও তার মানে কীরকম খারাপ দিন এসছে, যে কল্যাণ তার বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন, যে কল্যাণ তার আরও নানান বিষয়ে প্রশ্ন তুলেছেন, তার হয়ে সাফাই দিতে হচ্ছে। আমি শুধু দুজনকে দেখছি আর ভাবছি যে সত্যি মানে কীরকম সব লোকজন আছেন টিএমসিতে। এখন হাওয়া খারাপ, সময় খারাপ, সব এখন পাশাপাশি চলে এসছেন অতীতের ওই সব ভুলে। আমি আরেকটা দেখাবো দর্শক, আরেকটা কল্যাণ একটা কাণ্ড করেছিলেন। মানে মহুয়া মৈত্র কল্যাণ সব এক জায়গায় যাচ্ছিলেন, তো হঠাৎ করে মুখোমুখি হয়ে গেছিলেন। তো এখন তো মুখোমুখি মানে গদগদ এখন, আর তখন মুখোমুখি হওয়াতে একে অপরকে দেখে কেমন ছিটকে যাচ্ছিলেন। আমি দর্শক সেটা মিডিয়ার একটা প্রতিদিনের একটা ভিজুয়াল আমি দেখাবো আপনাদেরকে। দেখুন মহুয়া ঢুকেছেন, উনিও মানে মহুয়া আর কল্যাণ মানে এখন মুখোমুখি হয়ে গেছিলেন কার্যত। তো দেখুন মানে কী ধরনের রিয়াকশান দিয়েছিলেন। ওয়েট। अरे थोड़ा रुक जाओ, थोड़ा रुक जाओ। দিনটাই আজ খারাপ চলে গেল রে, নাকি এরকম কি একটা বলেছিলেন মহুয়াকে দেখে। এইসব করতেন, একে অপরের দিকে তাকাতেন না, দেখতে পারতেন না, কটাক্ষ করতেন। আর দেখুন কি অবস্থা, আজকে ওনারা একে অপরের হয়ে সাফাই দিচ্ছেন, গদগদ হচ্ছেন, একে অপরের প্রতি মেতে যাচ্ছেন। ওই যে যখন বিপদ আসে সব লোকজন ছেড়ে চলে যান, তখন পাশে যিনি থাকেন তাকে আর কি আঁকড়ে ধরার চেষ্টা। দর্শক আজকে ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে পার্লামেন্টের যিনি স্পিকার আছেন ওম বিড়লা, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। অভিষেক ব্যানার্জি ছিলেন, দেখুন কে কে আছেন। স্পিকার বসে রয়েছেন উল্টো দিকে, তার এদিকে দেখুন মহুয়া মৈত্র, অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, আর তার ওইদিকে সৌগত রয়। 4 জন, লোকসভার 4 এমপি, অথচ 28 জন এমপি আছেন লোকসভার। এখানে হাজির মাত্র 4 জন, সব এদিক ওদিক হয়ে গেছেন। তো নেই তো কেউ পাশে। ওনারা এখন ওখানে গিয়ে আজকে নাকি বলেছেন যে যারা এই সরে গেছেন তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করতে হবে, কারণ এরকম নাকি বিধান আছে। যতই ওনারা বলুন 2/3 আমরা চলে গেছি, 2/3 শুধু মেম্বাররা মানে পার্লামেন্টের মেম্বাররা গেলে হয় না, গোটা দলের যারা কমিটি মেম্বার আছেন তাদের 2/3 যেতে হবে, তবেই মানে দলত্যাগ বিরোধী আইনের বাইরে তারা যাবেন। শুধু এমপিরা বলছেন আমরা চলে গেলাম, অন্য দলে যুক্ত হয়ে গেলাম, ফলে এটাতে পার পাবেন না। ওদের বিরুদ্ধে আইন আছে, ব্যবস্থা নেওয়ার, সেটা নিতে হবে। জানি না ওনারা কোত্থেকে পেয়েছেন। তো ওটা বলে স্পিকারের কাছে ওনারা নালিশ করে এসছেন, অভিষেক ব্যানার্জি করে এসছেন। সব মানে যতজন মানে বিরুদ্ধে মানে অন্য শিবিরে চলে গেছেন তাদের সব প্রত্যেকের ব্যাপারে নালিশ করে এসছেন। তো সেই নালিশ করতে যাওয়ার ক্ষেত্রে 4 জন, বাকি 24 নেই, 4 জন। তো কোর্টের অভিষেক বাইরে বেরিয়ে এসে মিডিয়াতে ওইসব কথা বলেছেন। তো দেখা যাক ওনারা যে দাবিগুলো করছেন আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার, তা সেক্ষেত্রে স্পিকার কী করেন। কিন্তু আমাদের কাছে যেগুলো সব নজরে পড়ছে দর্শক, সেগুলো নিয়ে এখানে একটা চর্চা করছি যে দেখুন পরিস্থিতির চাপ কেমন হয়। যখন কেউ নেই তখন সব তিক্ততা ভুলে মহুয়া কল্যাণ কাছাকাছি হয়ে গেলেন, একে অপরের হয়ে সাফাই দিচ্ছেন। কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করা হয়েছিল ওই ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের মানে এই ব্যাপারে কিছু বলার ব্যাপারে, তখন এত খারাপ সময় এসে যায়নি যে কল্যাণদা ওনার হয়ে কথা বলবেন। তাই তো বলি যে মানে মহুয়ারও কতটা খারাপ সময় এসছে যে কল্যাণের হয়ে ওনাকে সাফাই দিতে হচ্ছে। আর কল্যাণেরও লাজ লজ্জা আছে বলে মনে হয় না। উনি মাঝে মধ্যেই ফোঁস দেখান নানান লোকজনদের বিরুদ্ধে, মানে দলের বিরুদ্ধে, আবার দেখবেন মিশে যান, আমে দুধে মিশে যান। এই যে কদিন আগে ওনাকে কেস থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিষেক ব্যানার্জির সম্পর্কে কত কথা,
দিদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, হয় অভিষেক নাহলে আমরা, আপনাকে ঠিক করতে হবে। তারপর দেখলাম সেই কালীঘাটের টালির চালার নিচে সব বসে পড়েছেন, সব নাকি আবার ক্ষমা চেয়ে সব একে অপরের আবার কাছাকাছি চলে এসছেন। কল্যাণের এইরকম কোনো নেই, ফোঁস দেখান আবার সেখানে ঢুকে পড়েন। ওনারা তো লজ্জা হওয়া উচিত, যে মহুয়া ওনাকে শুয়োরের মতো একটা কথা বললেন, মানে এরকম শব্দ বলেছেন, আরও কত রকমভাবে আক্রমণ করেছেন, তো তার সঙ্গে আবার গদগদ হয়ে যাকে দেখে ছুটতেন তার সঙ্গে আবার গদগদ হয়ে যাচ্ছেন। লজ্জা হওয়া উচিত তো, মিনিমাম লজ্জা থাকলে তো আর পাশাপাশি তো যাওয়াটাই উচিত না, যতই পলিটিক্যাল স্বার্থে হোক যাই হোক, কিন্তু লজ্জা নেই। বা জানি না, হয়তো এটা ভাবছেন যখন কেউ নেই তখন কাছে এসেছেন মহুয়া, এটাই অনেক, সেই জন্যে অতীতের সব তিক্ততা ভুলে ওই মেতে যাওয়ার মতো কিছু কিনা, একে অপরের কাছাকাছি পাশাপাশি। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।